ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর এই দৃশ্য দেখলে মনে হবে দক্ষিণী ইন্ডাস্ট্রির বিগ বাজেটের কোনো সিনেমা। নজরকাড়া লোকেশন আর ফাইটিং দৃশ্য দেখলে যে কারো মনে এমনটাই ঠেকবে। ব্যতিক্রমী এই ভিডিওগুলো নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। এই তরুণরা কি আসলেই ভারতের দক্ষিণ অঞ্চলের বাসিন্দা, কিংবা আদৌ কি তারা কখনো বিদেশি সিনেমায় শুটিং করেছেন? না, এমন কিছুই নয়। এরা সবাই বাংলাদেশের তরুণ, করেননি কখনো রূপালী পর্দায় অভিনয়। তবু সবাইকে তাক লাগিয়ে নতুন সম্ভাবনার দুয়ারের খোঁজে এই যুবকরা। সেই ছোটবেলা থেকে আগ্রহ আমার যে আমি এই অ্যাকশন সাইড নিয়ে আমি বাংলাদেশকে কিছু উপহার দিব। তো সেই ছোটবেলার আগ্রহ থেকেই আমাদের এত চ্যালেঞ্জ নিয়ে আমরা এত দূর পর্যন্ত আসছি। দেশের প্রত্যন্ত অঞ্চলে বসে স্বল্প বাজেটে এসব সিনেমা তৈরি হচ্ছে। ৫ থেকে ২১ মিনিট দৈর্ঘ্যের সিনেমাগুলো সামাজিক মাধ্যমে আপলোড করা হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এগুলো কখনো দেশি বিদেশি আলোচিত সিনেমা, আবার কখনো নিজেদের তৈরি গল্পে দৃশ্যগুলো ধারণ করছেন তারা। বাইকিং স্কোয়াডের এই ভিডিও আমরা ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখছি। তারা অনেক সুন্দর ভিডিও করে এবং তাদের ভিডিও আমরা না দেখলে বুঝতে পারতাম না যে তারা এত সুন্দর তামিল অ্যাকশনের মুভি করে। এই অ্যাকশন ভিডিওগুলো তৈরি করছেন সিরাজগঞ্জের কামারখন্দের একদল যুবক, যারা নিজেরাই অভিনেতা, পরিচালক ও চিত্রগ্রাহক। সুযোগ পেলে নিজেদের কারিগরি জ্ঞান ও অভিনয় দক্ষতা কাজে লাগিয়ে দেশীয় চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্ন উদ্যমী এই তরুণদের। তামিল সিনেমার মতো আমরা অ্যাকশন ফাইট বাংলাদেশকে উপহার দিতে পারবো, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগাবো। প্রায় ৬ মাস আগে অভিনয়ে আগ্রহী সুদর্শন বন্ধু ও সহযোগী কয়েকজন যুবককে সাথে নিয়ে ভাইকিংস স্কোয়াড নামে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ খোলেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কালাম মাহমুদ। এরপর নিয়মিত সেখানে তুমুল আলোচিত সিনেমার ফাইটিং দৃশ্যগুলো আপলোড করেন তিনি। বর্তমানে তার টিমের সদস্য ১০ জন। ভাইকিং স্কোয়াড মেন ভিলেন আছে আর কি, মেন ভিলেনে কাজ করতেছি, তাও প্রায় ৬ মাস ধরে। আমার কাজের অভিজ্ঞতা দেখা মানুষের কাছে অনেক ভালো লাগছে। সবাই আমাকে এখন ভিলেন নামে চেনে, আমার যে নাম সে নাম কেউ জানে না। এই ছেলেদের এইখানে যারা শুটিং করতেছে প্রায় বছরখানেক হলো, এদেরকে আমি বিভিন্নভাবে সহযোগিতা করতেছি। খুব কষ্টসাধ্য কাজ। এরা এই ছাত্র জীবনে যেভাবে শুটিং করছে, এরা বিদেশি স্টাইলে অত্যন্ত আমার খুব পছন্দ, যার ফলে ওদের আমি একটু সহযোগিতাও করি যতটুকু সম্ভব। সময়ের সঙ্গে বিভিন্ন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও দেশের সিনেমায় আমূল পরিবর্তন আসেনি, আর এই আক্ষেপ ঘোচাতে চান এই অভিনেতারা। তো আমরা চাচ্ছি যে আমাদের ছবিগুলা আমাদের শর্ট ফিল্ম দেখে যেন বিদেশিরা যেন শেখে, কারণ আমরা যেগুলো শর্ট ফিল্ম তৈরি করি এটা নিতান্তই আমরা নিজেরা ভেবে সব কিছু করি, আমরা কপি করার চেষ্টা করি না, খুবই কম। আমি ভাইকিং স্কোয়াডে অ্যাকশন হিরো হিসাবে আছি। এডিট বলেন, ক্যামেরা বলেন, স্ক্রিপ্ট বলেন, সবই আমার দেখতে হয়। সো আমরা মূলত আমাদের যে আশা নিয়ে আমরা এই বাইকিং স্কোয়াডটা চালু করেছি, এটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম ফাইট দেখা যায় না। সো আমরা চাইতেছি যে বিশ্বমানের তামিল ইন্ডাস্ট্রি যেভাবে অ্যাকশন সিন তৈরি করে, আমরা চাই বাংলাদেশকে নিয়েও যেন ইন্ডিয়া কথা বলে যে না, বাংলাদেশেও আমাদের ইন্ডাস্ট্রির মতো ফাইট সিন তৈরি হয়। অদম্য মেধাবী আর কঠোর পরিশ্রমী এসব তরুণ দেশে নির্মাণ হওয়া সিনেমায় সুযোগ পেলে দারুণ কিছু করবেন বলে বিশ্বাস স্থানীয়দের। আশরাফুল ইসলাম, ৭১।